আচ্ছা, LR0 এর যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের এই যে শিফট রিডিউস কনফ্লিক্ট এটা একসাথে হয়, এটা সলিউশন করার জন্য আমরা হচ্ছে SLR যেটা আছে ওইটা হচ্ছে আমরা ইউজ করব। তো ওইটা করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে ফার্স্ট অ্যান্ড ফলো। তো আমরা হচ্ছে কিছু সিনারিওস দেখি যে আমাদের গ্রামার রুলটা যদি এরকম হয় যে SAA দেন A থেকে A অ্যান্ড A থেকে হচ্ছে B অথবা এপসাইলন। ওকে, এরকম যদি হয় তাহলে এখান থেকে আমরা একটা টেবিলের মতো ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে এরকম যে প্রথমে থাকবে ফার্স্ট, দেন তারপরে থাকবে হচ্ছে ফলো। ওকে, এখন লেফট সাইডে এই টেবিলের জন্য আমরা নাম দেব যে আমাদের নন টার্মিনালগুলো, ঠিক আছে? তো নন টার্মিনাল আমাদের এখানে কি আছে, S আর A, জাস্ট এই দুইটাই নন টার্মিনাল আছে। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা দেখি যে A এর জন্য আমাদের কি কি টার্মিনাল আছে। তো টার্মিনাল মানে হচ্ছে আমাদের একদম ফার্স্ট টার্মিনাল, যেখানে আমার A প্রোডাকশন রুলটা আছে, এই প্রোডাকশন রুলটা প্রথম কোন নন টার্মিনালকে হিট করে। তো এখানে আমরা দেখছি যে এই তিনটাই হিট করে। কিভাবে? কারণ A হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো, A থেকে B দেন A থেকে আবার এপসাইলন। তাহলে এখানে আমাকে প্রথমে কোন নন টার্মিনাল হিট করছে, A, B আর এপসাইলন। তাহলে A এর জন্য আমার যে ফার্স্ট হবে সেটা হচ্ছে A, B, এপসাইলন। ওকে, দেন তাহলে আমাদের আর কি বাকি থাকছে S। এখন S, A, A। ওকে, এস এর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনাল, আর এই ফার্স্ট টার্মিনালে প্রথমে যে আছে এটা হচ্ছে একটা নন টার্মিনাল। আচ্ছা, এখন এটা যদি কোনো নন টার্মিনাল দিয়ে এটা শুরু হয় তাহলে আমরা এ কী করবে, এ হচ্ছে এর যে ফার্স্ট টার্মিনাল আছে ওকে ফলো করবে, মানে ওটা হচ্ছে কপি করে নিয়ে আসবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের এইটা এস এর যে প্রথম ইয়া আছে ওইটা হচ্ছে নন টার্মিনাল, ঠিক আছে? তাহলে ওর হচ্ছে যেটা আমার ফার্স্ট টার্মিনালগুলো ওগুলো হচ্ছে আমরা এখানে কপি করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে উপরে যাবে। তো এটা হচ্ছে A, B, এপসাইলন। ওকে, এটা হচ্ছে একটা ইজি এক্সাম্পল ফর হচ্ছে ফার্স্ট। আচ্ছা, এখন এইখানে আমাদের হচ্ছে ফলোতে কি হবে। ওকে, ফলো হওয়ার জন্য আমরা দেখব যে প্রথমত ফলোতে কোনো এপসাইলন থাকতে পারবে না, ঠিক আছে? বা মানে ফাঁকা কোনো কিছু থাকতে পারবে না। আর এখানে হচ্ছে ডলার থাকতে পারবে, ঠিক আছে, কিন্তু কখনো এপসাইলন থাকতে পারবে না। আচ্ছা, এখানে আমরা এই যে গ্রামার রুল আছে আমাদের, এই গ্রামার রুলে রাইট সাইডে কোথাও এস নাই। আচ্ছা, যদি কোথাও এস না থাকে তার মানে আমরা ওইখানে হচ্ছে ডলার সাইন দেব। এখানে আমাদের হচ্ছে ডলার সাইন আসবে। ওকে, দেন আমাদের হচ্ছে এ এর জন্য আমরা দেখব যে আমাদের এই যে রাইট সাইডে এর পরে কি কি হওয়া পসিবল। ওকে, তো এখন যদি আমরা এই গ্রামারটাকে এক্সপ্যান্ড করি, A to A, এটা আছে। আচ্ছা, তো ধরলাম যে আমরা প্রথম এটাকে কনসিডার করছি। আচ্ছা, প্রথম এটা আমার এখানে থাকলো, দেন আমার যে পরের এ আছে ধরলাম এইটা বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। এখন কী কী ধরনের চেঞ্জ হতে পারে, A, B অথবা এপসাইলন, যে কোনো একটা হতে পারে। তো এখানে A, B, এপসাইলন হতে পারে, বিকজ এখানে এটা আছে। আচ্ছা, তাহলে এরপরে আমার কি হতে পারে, A, ছোটো হাতের A, B, A, এপসাইলন। ওকে, আচ্ছা, দেন তারপরে ধরলাম যে আমার এই এটা শেষ, এটা এখানে আছে, দেন আমি ধরলাম পরের এটা, আমি এই এটাকে কনসিডার করছি। তাহলে এই এর পরে আমার কি আছে, এই এর পরে আমার কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যেটা এ ফলো করে একে, আবার এই এ ফলো করে বিকে, আবার এই ফলো করে এপসাইলনকে, কিন্তু আমরা এপসাইলনকে কনসিডার করি না ফর ফলো। ওকে, দেন আমার যদি এই এর পরে কোনো কিছু না থাকে, একদম ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এটা আমার কাকে ফলো করে আসছে, এই যে এসকে। এই সবগুলো লেফট সাইডে তো এস আছে। তো আমার যদি একদম শেষ হয়ে যায় তাহলে ওর পরে যদি আর কিছু না থাকে তাহলে এটা এই এসকে ফলো করবে।
মানে এই এসের যে ফলো সেট আছে ওইটাকে কপি করে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এটা আমার কাকে ফলো করছে, এ বি আর এপসাইলন, কিন্তু এপসাইলন তো বাদ। ওকে, তাহলে আমি প্রথমে এখানে লিখছি হচ্ছে এ বি, এ বি। আর এই যে লাস্টের এটা আছে ও তো এই যে এস এর ফলো সেটকে কপি করে নিয়ে আসবে। এখন ওই এস এর ফলো সেট কি, এই এস এর ফলো সেট হচ্ছে ডলার। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফলো ফর দিস গ্রামার। ওকে, এখন যদি আমরা আরেকটা গ্রামার নিই, আমাদের যে গ্রামারটা আছে ওইটা যদি নিই, যে ই থেকে ই প্লাস টি, ই থেকে টি, টি থেকে টি ইন্টু এফ, টি থেকে এফ, এফ থেকে আইডি, দেন এফ থেকে ব্র্যাকেট আইডি। ওকে, এখন এটার জন্য যদি আমরা ফার্স্ট অ্যান্ড ফলো টেবিল ক্রিয়েট করি, ওকে, লেফট সাইডে আমরা নন টার্মিনালগুলো লিখবো। আমাদের হচ্ছে ই, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে এফ। ওকে, আমরা তিনটা নন টার্মিনাল নিলাম। ওকে, তো আমরা হচ্ছে যদি সবার প্রথমে এফ দিয়ে শুরু করি, যে আমরা ধরলাম যে এফ দিয়ে আমরা প্রথমে শুরু করছি। এখন এফ দিয়ে শুরু করার পিছনে কোনো নিনজা টেকনিক নাই। নিনজা টেকনিক হচ্ছে আমাদের এফ দিয়ে শুরু করলে আমরা বুঝতে পারছি যে সুবিধা হবে, তো এটা মানে লাস্টের দিকে আছে, এই জন্য এটা ফলো করবে উপরের দিকে বেশি, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে এফ যদি আমি এখন কনসিডার করি, তাহলে আমার এফের যে রুলস গুলো আছে সেগুলোর নাম্বার প্রথমে লিখে নিই। এফ আমার কোথায় কোথায় আছে, এফ আইডি, এফ ফার্স্ট ব্র্যাকেট ই, ঠিক আছে। আচ্ছা, এখানে এ হচ্ছে আমার কাকে কাকে হিট করছে, নন টার্মিনাল আইডি আর নন টার্মিনাল লেফট প্যারেন্থেসিস, তাহলে এইটা হচ্ছে আমার এটা ফার্স্ট। ওকে, দেন আমি যদি এখন টি কনসিডার করি, তো টি এর জন্য আমার কি কি আছে, টি এর জন্য আছে আমার এই দুইটা। ওকে, তাহলে টি এর জন্য যদি এই দুইটা হয়, তাহলে এরা হচ্ছে কাকে কাকে হিট করছে, তো এ হচ্ছে টি, তো টিকেই প্রথমে, তারপরে টি হচ্ছে আবার এফকে। তাহলে আমরা দেখছি যে টি যদি এফ এর এখানে হয়, তাহলে ফার্স্টের জন্য ও এর যে ফার্স্ট আছে এটাকে কপি করে উপরে নিয়ে আসবে। তাহলে এর হচ্ছে আবার আইডি, লেফট প্যারেন্থেসিস, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন আমাদের লাস্ট বাকি আছে হচ্ছে ই। ওকে, তো ই এর জন্য আচ্ছা, ই এর প্রথমে আমার কোথায় কোথায় হিট করছে, ই হচ্ছে জাস্ট ইকেই, দেন ই হচ্ছে টিকে। আচ্ছা, যদি টি হয় তাহলে টি এর ও হচ্ছে কপি করে নিয়ে উপরে নিয়ে আসবে, তাহলে টি লেফট প্যারেন্থেসিস, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। ওকে, ফার্স্ট হওয়ার পর এখন হচ্ছে আমাদের ফলো। এখন ফলো এর জন্য আমরা কি করব, ফলো এর জন্য আমরা খুঁজব যে আমার রাইট সাইডে ই কোথায় কোথায় আছে। তো ই আমার এই যে আছে হচ্ছে ই কোথায়, এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে, এটা আর এটা, দুইটা। ওকে, তো তাহলে আমাদের এটা আর এটা। এখন একটা রুলস হচ্ছে ই হচ্ছে আমাদের উপরে একটা, যদি আমরা অগমেন্ট করি, আমরা যে এটা যদি স্টার্টিং আছে তাহলে এটা হচ্ছে ই স্টার্টিং। যখন আমরা স্টার্টিং করব, যদি এটা স্টার্ট বোঝায়, তাহলে আমরা ফলোতে একটা ডলার সাইন দেব, অনলি ফর স্টার্ট। ওকে, দেন ই আমার কাকে ফলো করছে, আমরা যখন ফলো কনসিডার করব তখন রাইট সাইডের জিনিসগুলোকে কনসিডার করবো, আর যখন ফার্স্ট কনসিডার করব তখন আমরা ই লেফট সাইডেরটাকে কনসিডার করব। আচ্ছা, এখানে ই হচ্ছে আমরা প্লাসকে হিট করছে, তো প্লাস নন টার্মিনাল, দেন ই, তারপরে আছে হচ্ছে রাইট সাইড রাইট প্যারেন্থেসিস। ওকে, ই ডান। দেন আমাদের হচ্ছে টি, টি কোথায় কোথায় আছে, টি একটা এখানে, একটা এখানে, আরেকটা এখানে। ওকে, আচ্ছা, তো এখন এখানে হচ্ছে টি যদি রাইট সাইডে থাকে, এখন এরপর যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমরা কি করতাম, আমরা এই যে যখন এখানে ব্ল্যাঙ্ক থাকতো তখন রাইট এটার যে ফার্স্ট আছে এটাকে কপি করে নিয়ে আসতাম, ঠিক আছে। মানে এটার যে এখানে যদি আমার এর পাশে কোনো কিছু না থাকে ব্ল্যাঙ্ক, তাহলে এইটার যে ফলো আছে ওইটাকে কপি করে নিয়ে আসতাম। আচ্ছা, তাহলে উপরের এইটা আমার কপি হবে, কপি হয়ে ডলার প্লাস রাইট সাইড, এটা হচ্ছে কপি হলো। আর এই টি এর জন্য আমার আর কি আছে, টি এর পরে একটা
মাল্টিপ্লিকেশন আছে, তো এর জন্য আমার একটা নিউ মাল্টিপ্লিকেশন আসে। ওকে, তো টি থেকে আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন আছে, টি এর পরে আমার একটা ফাঁকা আছে, আর টি এর পরে যেহেতু দুই জায়গাতে ফাঁকা আছে তার মানে ও হচ্ছে ই এর যে ফলো আছে এটাকে কপি করে নিয়ে আসবে। তো এই লাস্টে ফাঁকা থাকার জন্য ই এর ফলোকে কপি করে নিয়ে আসছে। ওকে, আর ফার্স্টে কি হয়েছিল, ফার্স্টে আমার যেহেতু হচ্ছে ই হচ্ছে টি এখানে আছে, তো যেহেতু ই এর প্রথম টার্মিনাল নন টার্মিনাল টি ছিল, তো টি এরটা কপি করে নিয়ে আসছে। আবার টি হচ্ছে যেহেতু আবার এফ, তো এখান থেকে হচ্ছে ফার্স্ট এখান থেকে উপরের দিকে কপি করে নিয়ে আসছে। আচ্ছা, ফলো এর ক্ষেত্রে একটু উল্টা। ওকে, আচ্ছা, দেন তারপরে আমাদের কি বাকি আছে, এফ। আচ্ছা, রাইট সাইডে আমাদের এফ কোথায় কোথায় আছে, এখানে একটা আর নাই। আচ্ছা, এরকম যদি হয় তাহলে এফ এর পরে আমার কি ব্ল্যাঙ্ক, এফ এর পরে আবার ব্ল্যাঙ্ক, তার মানে ও টিকে ফলো করবে। আচ্ছা, তাহলে এখানে পুরোটাই আমার টিকে যদি কপি করে নিয়ে আসি, মাল্টিপ্লিকেশন $সাইন প্লাস প্যারেনথেসিস, তো এইটা হচ্ছে আমার এইটার জন্য আরেকটা ফার্স্ট ফলো। ওকে, এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি একটা গ্রামারের জন্য, ভি থেকে পি কিউ, পি আইএনটি, পি ফ্লোট, কিউ এপসাইলন, কিউ সাইজ কিউ। আচ্ছা, এটার যদি এখন আমরা ফার্স্ট ফলো টেবিল ক্রিয়েট করি, ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, নন টার্মিনালকে লিখে নেব ভি পি কিউ। ওকে, দেন আমরা স্টার্ট করব কিউ থেকে। ওকে, তো কিউ আমার এখানে আর এখানে আছে, ও ফার্স্ট কোনটাকে হিট করছে, এপসাইলন আর হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং, দেন এই দুইটাকে আমি হচ্ছে লিখলাম। ওকে, ডান। দেন পি আমার কাকে প্রথমে পাচ্ছে, পি আমার প্রথমে পাচ্ছে আইএনটি আর ফ্লোট, তো আমি এখানে নিলাম হচ্ছে আইএনটি আর ফ্লোট, ডান। ওকে, দেন ভি আমার কি করছে, সবার প্রথমে পিকে হিট করছে, তো ও যদি জাস্ট পিকে হিট করে তার মানে ও হচ্ছে পিকে কপি করে নিয়ে আসবে। ওকে, আইএনটি ফ্লোট, ডান। ওকে, এখন এইটাকে যদি আমি আবার উপরের দিকে অগমেন্ট করতাম তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট হতো ভি। ওকে, তো তাহলে ওর যে ফলো আছে ওর ফলোতে কি হবে, একটা $সাইন হবে, ডান। কেন, কারণ হচ্ছে ভি তো আর অন্য কোথাও নাই, ভি তো জাস্ট এই জায়গাতেই আছে রাইট সাইডে, তো ও হচ্ছে $সাইনকে নিয়ে গেছে, কারণ ও কাকে ফলো করে, ও তো $সাইনকে ফলো করে, এর জন্য $সাইন কপি করে নিয়ে আসছে। এখন তারপরে হচ্ছে আমাদের পি, তো পি এর পরে কি আছে, পি এর পরে কিউ আছে, পি এর পরে আর কোথাও কিছু নাই। আচ্ছা, পি এর পরে যদি কিউ থাকে তাহলে এই জিনিসটা আসলে কি হবে, পি কিউ, এখানে আমার ভি। আচ্ছা, পি তো থাকলো এখানে, তাহলে কিউ যদি আমি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে কি হবে, এই যে এখান থেকে এই জিনিসগুলোই আসবে না, পি ফার্স্ট ব্র্যাকেট পি এপসাইলন। আচ্ছা, তাহলে এখন যদি দেখি যে পি আমার কোথায় কোথায় হিট করছে, পি আমার এই যে এই নন টার্মিনালগুলোকে হিট করছে, তাহলে এখানে আমার কি কি আসবে, এখানে আমার আসবে ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে এপসাইলন, তো আমি কখনোই কনসিডার করি না ফলো এর জন্য। ওকে, তারপরে হচ্ছে যেহেতু এ হচ্ছে তখন এটাকে এখানে ফলো করবে, তো $। দেন কিউ, কিউ কোথায় আছে, কিউ হচ্ছে আমার এখানে, তো কিউ এর পরে যেহেতু কিছু নাই তো ও হচ্ছে ভিকে ফলো করবে, তো এটা হচ্ছে $সাইন। এটা হচ্ছে আমাদের তিনটা এক্সাম্পল ছিল ফার্স্ট আর ফলো এর জন্য। আচ্ছা, এখন এই ফার্স্ট অ্যান্ড ফলো থেকে আমরা কিভাবে হচ্ছে এসএলআর টেবিল ক্রিয়েট করব, আমাদের উপরে যে এই টেবিলটা ছিল যেখানে শিফট রিডিউসড কনফ্লিক্ট ছিল, এটা হচ্ছে আমরা চেঞ্জ করব কিভাবে, আমরা এখান থেকে যে রিডিউসড গুলোন আছে এগুলোন হচ্ছে কেটে দিব, দেন এই যে নিচে যে রিডিউসড গুলোন আছে এগুলো সব কেটে, ওকে, দেন এইখানে আমরা হচ্ছে রিডিউস যেখানে যেখানে থাকার কথা সেগুলোনে
for 3